তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো 200 ডেজ 200 ভিডিওস এই চ্যালেঞ্জ সিরিজের এটা হচ্ছে 140তম ভিডিও আর 140তম দিন। তো দেখতে দেখতে 2024 পুরো কমপ্লিট হয়ে গেল। আর গতকালকেই 2024টা কমপ্লিট হওয়ার পরে আজকে শুরু হয়ে গেল 2025। আজকে তার প্রথম দিন, মানে 1 জানুয়ারি 2025। যদি দেখা যায় মানে কি তাড়াতাড়ি 2024 শেষ হয়ে গেল। তারপর বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিয়েবাড়ি, কারোর সন্তানের অন্নপ্রাশন, জন্মদিন, তো কীভাবে দিনটা কেটে গেল। আর তারপরে পুজো, এবং এই পুরো বছরে আপ ডাউন তো রয়েছেই, সুখ দুঃখ মিলিয়েই পুরো বছরটা কীভাবে শেষ হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল ভাবাই যায় না। আর শেষ হয়ে একটা জিনিস যখন শেষ হলো তখন নতুন আর একটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে 2025। এই গতকালকে দেখলাম 2024 ছিল আর আজকে দেখে নিলাম 2025। মানে কি তাড়াতাড়ি যে দিন এগিয়ে যাচ্ছে, দিন পেরিয়ে যাচ্ছে। যদি এদিকে ভালোভাবে লক্ষ্য দেওয়া যায়, যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে বুঝবো যে টাইম কত ফাস্ট এগোচ্ছে আর টাইমের কাছে আমরা কত স্লো, কত আস্তে আস্তে আমরা এগোচ্ছি টাইমের সাথে। তো ভাবলাম এই প্রথম দিন, বছরের প্রথম দিনে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলা যাক এবং তার উপর একটা ভিডিও করা যাক। কিন্তু গত সপ্তাহে 2024-এর ডিসেম্বরের গত সপ্তাহটা খুবই হেক্টিক গেছে এবং খুবই খারাপ খারাপ জিনিস ঘটেছে। যেমন দুটো প্লেন ক্র্যাশ হয়ে গেল, এবং যে ট্রেনে আমি আসি তার একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে যে আপনাদের সাথে বলছি যে সাধারণত দুখানা ট্রেনের মাধ্যমে আমি যাতায়াত করি বেশিরভাগ টাইমে, সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল আর কল্যাণী লোকাল। তো সেদিনকে কৃষ্ণনগর লোকালে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে আমি দেরি করে পৌঁছেছিলাম এবং ট্রেনটাও সেদিনকে খুব পুরো টাইম টু টাইম চলছিল কৃষ্ণনগর লোকালটা। তো তার পরের ট্রেনেই আমি উঠে গেছিলাম কল্যাণী লোকালে। তো কৃষ্ণনগর লোকালে কি হয়েছে, যে কৃষ্ণনগর লোকালে দমদম ঢোকার আগে সেই কৃষ্ণনগর লোকাল থেকে মানে গেটে ঝুলেতে যাচ্ছিল প্যাসেঞ্জাররা, তার মধ্যে একজন পড়ে যায় এবং পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। এবার আপনারা ভাবছেন আমি জানতে পারলাম কীভাবে, তার কারণটা আপনাদেরকে জানাচ্ছি যে কীভাবে ব্যাপারটা আমি জানতে পারলাম। তো এখানে যখন কল্যাণী লোকালটা যখন দমদমের কাছাকাছি আসে, তো ট্রেনের যে লোকো পাইলট, তো উনি দেখতে পারেন যে এরকম একটা অবস্থায় এরকম একটা ছেলে পড়ে রয়েছে লাইনের ধারে আর এরকম কাতরাচ্ছে, তার মাথা ফেটে গেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তো যিনি পাইলট আছেন উনি দাঁড়ালেন এবং আমাদের কামরাটা যে পজিশনে ছিল ঠিক ছেলেটার সামনে আমাদের কামরাটা দাঁড়ালো। তো আমাদের কামরা থেকে কিছুটা ছেলে নামলো, মানে আমি তো ভেতর দিকে ছিলাম, যারা গেটের দিকে ছিল তারাই নামলো, নেবে তাকে তুললো এবং সে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না, তাকে শুয়ে দেওয়া হলো সে কামরাতে তুলে এক সাইডে। এবং দেখলাম ছেলেটা বেশি বয়সও না, যতদূর আমার আন্দাজা সেটা হচ্ছে 17, 18 বা 19 এরকম হবে, একদমই বাচ্চা ছেলে। শরীরে সেরকম কিছু নেই, মানে খুবই রোগা, আর মাথা ফেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। তো তাকে শিয়ালদায় নিয়ে যাওয়া হলো, যারা ছিল ওরাই শিয়ালদা নিয়ে গেল, কারণ শিয়ালদার সামনেই হাসপাতাল অ্যাভেলেবেল রয়েছে। আইদার ওকে আরপিএফের হাতে তুলে দেওয়া হবে, আরপিএফরাই রেলের যারা কর্মচারী আছেন তারাই তার ব্যবস্থা করে দেবে, বা যারা নিয়ে গেছিলো তারাই তাকে হসপিটালাইজ করে দেবে। বাট তারা হয়তো করতে পারবে না, কারণ যেহেতু এটা রেল লাইন, মানে একটা স্টেশনের মধ্যে যেহেতু হয়েছে, মানে রেল লাইনের ধারে যেহেতু হয়েছে, রেল লাইনে যেহেতু হয়েছে এবং স্টেশনে যেহেতু ব্যাপারটা ঘটেছে, স্টেশনে যেহেতু তাকে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা স্টেশনে, তো এটা আরপিএফের হাতেই যাবে এবং তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে। তো আপাতত যা অবস্থা ছিল, তো মাথাটাই শুধু ফেটেছিল এবং বাদবাকি আর কোনো ক্ষতি হয়নি। আমি আশা করছি যে ছেলেটা আপাতত সুস্থই আছে, কারণ সেরকম ইনজোর্ড হয়নি যে খুব, মানে কি বলবো, খুব প্যাথেটিক সিচুয়েশন ছিল না। তো খুবই লাস্ট উইকটা খুবই হেক্টিক, খুবই খারাপ গেছে। মানে চারদিকে শুধু অ্যাক্সিডেন্ট শুনছি। মানে বলতে গেলে এখানকার মানুষ না রুলস রেগুলেশন কেউই মানতে চায় না। আমরা যারা গাড়ি ঘোড়া চালাই রাস্তার মধ্যে নিজের ইচ্ছা মতো চালাই, শুধু ট্রাফিক লাইটটা যা ফলো করি, অনেকে ট্রাফিক লাইটটাও ফলো করে না। আর এমনি রাস্তাঘাটে যে চলছি আমরা, বাইক নিয়ে হোক, সাইকেল নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক, মোটর সাইকেল নিয়ে হোক, কোনো কিছুই আমরা
রুলস রেগুলেশন তো মানেই না, ফলো করে নিজের ইচ্ছে মতো চালাই, শুধু ট্রাফিক লাইটটা বাদ দিয়ে, কারণ ওইটা না মানলে তো আমাদের ফাইন হবে। তো দেখা যায়, তো 2025 হয়ে গেল, 2024-25 হয়ে গেলে এরকম একটা জায়গাতে গিয়েও আমরা এতটাও সিনসিয়ার হতে পারলাম না যে নিজেরাই নিজেদের ক্ষতির দায়িত্ব আমরা নিয়ে বসে আছি। তো এটাই বলতে চাইবো 2025টা খুব ভালোভাবেই সবার যাক, খুব ভালোভাবেই সবার কাটুক, এবং যার লক্ষ্য কিছু একটা ছিল, কিছু করার, কিছু হয়ে ওঠার বা কিছু কমপ্লিট করার, যেটা 2024-এ কমপ্লিট হয়নি, তো আমি আশা করছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যাতে 2024-এ সেটা কমপ্লিট হয়ে যায়। আর আমার যে 200 দিনের আর 200খানা ভিডিও যে চ্যালেঞ্জ সিরিজ, তার মধ্যে এইটা 140 নম্বর ভিডিও এখন আমি রেকর্ড করছি। এটা যত সম্ভব আগামীকাল আসবে, মানে 2 তারিখে আসবে, 2 জানুয়ারি 2025-এ আসবে। তো এই 140টা কমপ্লিট হয়ে যাবার পরে তাহলে আর থাকবে 60 ভিডিও কমপ্লিট করলে তাহলে 200 দিন যে ভিডিও চ্যালেঞ্জ, 200খানা ভিডিও চ্যালেঞ্জ, সেটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এটা যদি কমপ্লিট আমি করে ফেলতে পারি, তো এটা আমার কাছে একটা অনেক বড়ই অ্যাচিভমেন্ট হবে, কারণ এত বড় ভিডিও সিরিজ আমি এর আগে কখনো করিনি। এর আগে যেটা আমি করেছিলাম সেটা ছিল 100 দিনের চ্যালেঞ্জ সিরিজ, যেখানে পার ডে আমি 100খানা ভিডিও, মানে 100 দিনের 100খানা ভিডিও আমি আপলোড করেছিলাম, এবং সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। তো 200খানা ভিডিও সিরিজে যখন আমি 140খানা ভিডিও পর্যন্ত পৌঁছে গেছি, আমি আশা করছি 200খানা ভিডিও পর্যন্ত পৌঁছে যাবো এবং এই চ্যালেঞ্জ সিরিজটা আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তো এখন এই ব্রেকে এসে আপনাদের সাথে কথা বলছি, আর ব্রেকে ব্যালকনিতে এসে আমি কথা বলি আপনাদের সাথে, আর এখানে বসতে বেশ ভালো লাগে। বিকেলবেলার এই সিনারিটা বেশ আমার খুবই ভালো লাগে, ওই জন্যই এই জায়গাটায় এসে বসি। মানে শান্ত সৃষ্ট একটা নির্ঝুম একটা শান্তি ফিল হয় এই জায়গাটায়। বাট রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া যায় তারই এখানে আওয়াজটা আসে। আর তাছাড়া এমনি রিল্যাক্স হয়ে এখানে বসা যায়, আপনি কিছুক্ষণ বসে 5 মিনিট হোক 10 মিনিট হোক আপনার ব্রেক অনুযায়ী আপনি এখানে টাইম একটু কাটাতে পারেন, একটু রিল্যাক্স হতে পারেন। তো তাহলে এটা চলছে জানুয়ারি, আর ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো, তো ভালোভাবে কাটাবেন সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে অনেক জায়গায় ঘুড়ি ওড়ায়, অনেকে সরস্বতী পুজোটা করে। যেমন আমি যদি আপনাদের এখানকার আমাদের লোকেশনের যদি ডাইরেকশন আমি দিই, যেমন ধরুন যদি আপনি সোদপুর এলাকার মধ্যে থাকেন বা খড়দা এলাকার মধ্যে থাকেন, ওখানে সরস্বতী পুজোর টাইমে সরস্বতী পুজো তো হয় স্কুলগুলোতে, এবং সেদিনকে ঘুড়ি ওড়ায় খুব। আর যদি আপনি একটু ব্যারাকপুর সাইডে যান, তো ওখানে দেখবেন যে মকর সংক্রান্তিতে ওখানে ঘুড়ি ওড়ে খুব, কিন্তু সরস্বতী পুজোতে ওখানে সরস্বতী পুজো করে পাড়ার ছেলেরা, লোকাল ছেলে, এমনি স্কুলে তো হয়, তার সাথে পাড়ার ছেলেরাও, পাড়ার বাচ্চারাও সরস্বতী পুজো করে। তো এই দু রকমের এইটুকু জায়গার এইটুকু ডিস্টেন্সের মধ্যে দু রকমের জিনিস হচ্ছে, সোদপুরে একটা হচ্ছে, ব্যারাকপুরের দিকে একটা হচ্ছে। তো বেশ ভেরি ইন্টারেস্টিং জিনিস যদি দেখা যায় পুরো ভারতবর্ষই, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকালিটির মধ্যে ডিফারেন্ট সমস্ত রকমের জিনিস আপনি দেখতে পারবেন, আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো অনেক কথাই তো হলো আপনাদের সাথে, আর তো সেরকম কিছু কি বলবো আমি জানি না। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো 2025টা ভালোভাবে কাটান, আনন্দে কাটান, এবং যেটা অ্যাচিভ এখনও হয়নি পুরোপুরি চেষ্টা করুন, জি জান লাগিয়ে দেন সেটাকে অ্যাচিভ করার জন্য। আর আমি তো পুরোপুরি চেষ্টা করবই আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, আর আপনাদের সাপোর্ট তো দরকার। তো এই চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, আর মিস্টার BHARAT, মিস্টার ভারত। যদি এই চ্যানেলটা লিখে যদি আপনি না পান, তাহলে এর সাথে লিখে দেবেন 100 ডেজ চ্যালেঞ্জ বা 200 ডেজ চ্যালেঞ্জ, তো চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। আর ভিডিও আমি ভালো বানানোর চেষ্টাও করছি। আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা দেখুন, ভালো লাগবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইকস করুন ভিডিওগুলোকে। তো আর কিছু না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে 141 নম্বর ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং this video.